টি-20 বিশ্বকাপের চলমান নবম আসরে দারুণ পারফরমেন্স করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আসরের প্রথম ম্যাচে বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে মিশন শুরু করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 113 রানে আটকিয়ে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও 4 রানে হেরে যায় বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিব আল হাসানের 46 বলে 64 রানের দায়িত্বশীল ইনিংসে 159 রান করে রিশাদ হোসেন ও তাসকিন আহমেদের বোলিং নৈপুণ্যে 25 রানের জয় পায় বাংলাদেশ। সোমবার নেপালের বিপক্ষে ব্যাটিং অর্ডারের বিপর্যয়ের কারণে 19.3 ওভারে 106 রানে অল আউট হয় বাংলাদেশ। টার্গেটে তাড়া করতে নেমে তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের অবিশ্বাস্য সুন্দর বোলিংয়ে 21 রানের জয়ে সুপার 8-এ উঠে যায় বাংলাদেশ। খেলা শেষে সাকিব আল হাসান বলেন, আমরা গ্রুপ পর্বে খুব ভালো ক্রিকেট খেলেছি। আমি আশা করি আমরা আমাদের বোলিং পারফরমেন্স চালিয়ে যেতে পারবো, তবে আমাদের ব্যাটিং নিয়ে আরো কাজ করতে হবে। আশা করি পরের রাউন্ডে আমাদের ব্যাটিং পারফরমেন্সও ভালো হবে। নেপাল ম্যাচ নিয়ে শান্ত বলেন, আমরা আগে ব্যাটিং এ নেমে খুব বেশি রান করতে পারিনি, কিন্তু আমরা জানতাম ভালো বোলিং করলেও এই স্কোর নিয়েও জয় পাওয়া সম্ভব। বোলারদের আমি সেটাই বলেছি এবং তারা মাঠেও খুব ভালো বোলিং করেছে। শান্ত বলেন, আমাদের পেস বোলাররা গত 2-3 বছরে সত্যি কঠোর পরিশ্রম করছেন। এই ফরম্যাটে বোলিং ইউনিট খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি তারা তাদের ফর্ম ধরে রাখবে। আমাদের পরবর্তী রাউন্ডের জন্য পরিকল্পনা করতে হবে এবং আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।